This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পৌরাণিক রাম নাকি রাজনীতির নাম? উত্তর ভারতের রাম নাকি বাঙালির রাম? কে রামচন্দ্র, কি তার পরিচয়? রামনবমী উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন। রামায়ণ মহাকাব্য অনুযায়ী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রামচন্দ্র। পিতৃভক্তি, সৎ চরিত্র, প্রজা বাৎসল্যের জন্যই হিন্দুদের অন্যতম আরাধ্য ভগবান রামচন্দ্র। তার আমলে অযোধ্যায় প্রতিষ্ঠিত হয় রামরাজ্য, যা আধুনিক কালের গণতন্ত্রের সমর্থক বলেই পুরাণবিদদের মত। পিতৃভক্তি, প্রজা বাৎসল্য সহ বহু গুণের অধিকারী ছিলেন রামচন্দ্র। বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্যে রামচন্দ্র ছিলেন প্রধান চরিত্র। পুরাণ অনুযায়ী চৈত্র শুক্লা নবমী তিথিতে জন্মগ্রহণ করেন দশরথ কৌশল্যা পুত্র রাম। বিষ্ণু সপ্তম অবতার মনে করা হয় রামচন্দ্রকে। পিতার সম্মান রক্ষার্থে সিংহাসন ত্যাগ করেছিলেন। 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। স্ত্রী সীতা ও কনিষ্ঠ ভাই লক্ষণের সঙ্গে বনবাসকালে সীতাকে অপহরণ করেন লঙ্কার রাজা রাবণ। কিষ্কিন্ধা রাজা সুগ্রীবের সাহায্যে রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে ফিরে আসেন অযোধ্যায়। শুরু হয় রাম শাসন। রামচন্দ্রের শাসনকালকেই রামরাজ্য বলা হয়। সূর্যকুলে জন্মগ্রহণ সত্ত্বেও রামকে রামচন্দ্র বলা হয়। তারও বেশ কয়েকটি কারণ রয়েছে। রামায়ণে বাল্মীকি মুনি রামের সমস্ত গুণের বর্ণনা করেছেন। 16টি গুণ সম্পন্ন এক মহান ব্যক্তি রামচন্দ্র। রামায়ণে উল্লেখিত 16টি গুণ 16টি কলসের সমান। চাঁদেও 16টি কলস থাকে, এমনটাই মনে করা হয়। পুরাণ অনুযায়ী রাম 16টি কলসের প্রতিনিধিত্ব করেন। সূর্যকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তাকে রামচন্দ্র বলা হয়। হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক ধর্মগ্রন্থে রামচন্দ্রের একাধিক কাহিনী বর্ণিত রয়েছে। বিষ্ণু পুরাণে রামের সপ্তম অবতারের কথা উল্লেখ রয়েছে। ভগবত পুরাণের নবম স্কন্ধের 10ম ও 11 অধ্যায়ের কাহিনীতে রয়েছেন রামচন্দ্র। মহাভারতেও রামের উপাখ্যান উল্লেখিত হয়েছে। রাম শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বিষ্ণু সহস্র নাম ত্রস্তে 394তম নামটি হল রামের। উত্তর বৈদিক যুগ অনুযায়ী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বিষ্ণুর অষ্টম অবতার বলরামকে রাম অবতার বলা হয়। আদি শঙ্করের টিকা অনুসারে রাম শব্দের অর্থ রমণ, অর্থাৎ যোগীরা যার সঙ্গে রমণ অর্থাৎ ধ্যান করে আনন্দ পান। ভারতবাসীর মননে আজও শ্রেষ্ঠ চরিত্র মর্যাদা পুরুষোত্তম রাম। তবে 1861 সালে অমৃতাক্ষর ছন্দে মাইকেল মধুসূদন দত্ত রামচন্দ্রকে তার শ্রেষ্ঠ রচনা মেঘনাদ বধ কাব্যে পুরুষোত্তম বলতে নারাজ। রামের ভাই লক্ষণ নিরস্ত্র অবস্থায় হত্যা করেছিলেন মেঘনাদকে। লক্ষণকে মেঘনাদ হত্যার অনুমতি দিয়েছিলেন রাম নিজে। এই কারণেই দুই ভাইকে কাপুরুষও বলা হয়েছে। তবে সেই আখ্যাও মাথা পেতে নিয়েছিলেন রাম। প্রজাদের সুখের জন্য ত্যাগ করেছিলেন নিজের পত্নীকেও। বিভিন্ন ক্ষেত্রে কোথাও রামকে আবার কোথাও রাবণকে ট্র্যাজিক হিরো বা ভিলেন বানানো হয়েছে। কবি ও লেখকরা নিজেদের লেখনীর মধ্য দিয়ে রাম সম্পর্কে নিজেদের মত প্রকাশ করে চলেছেন আজও। রামের উত্তম চরিত্রকে তুলে ধরতে একাধিক ধারাবাহিকও চলেছে টিভির পর্দায়। ভগবান রাম কারোর একার সম্পত্তি নয়। তাকে পাওয়ার আশায় পুজোর অধিকারে আন্দোলনেও নেমেছেন মানুষ। 19বিংশ শতাব্দীর শেষে রামকে পুজোর অধিকার পেতে আন্দোলনে নেমেছিল ছত্তিশগড়ের দলিতরা। আন্দোলনের পথ হিসাবে সারা গায়ে রাম নামের উল্কি আঁকতে শুরু করেছিল দলিতরা। আজও এই গোষ্ঠীর নবজাতক জন্মানোর কয়েক বছরের মধ্যে রাম নাম লিখে উল্কি কেটে দেওয়া হয়। অন্যদিকে 1350 থেকে 1767 খ্রিস্টাব্দ পর্যন্ত অযোধ্যা থেকে রাজ্যপাঠ চালাতেন শ্যাম দেশের রাজারা। বংশ পরম্পরায় মোট 37 জন রাজা নিজেদের নামের সঙ্গে রাম শব্দ জড়িয়ে রেখেছিলেন। রামায়ণ অনুযায়ী রাবণের সঙ্গে যুদ্ধ শেষে অযোধ্যায় ফিরে আসেন রামচন্দ্র। তার ফিরে আসার আনন্দে পালন করা হয় দীপাবলি উৎসব। বাংলায় সেই সময়ে কালী পুজো হয়। তবে কালী পুজোর সঙ্গে রামের কোনো যোগসূত্র পাওয়া যায় না। আবার মহাভারতে দেখা যায় পাণ্ডবরা বনবাস শেষ করে ওই দিনই ঘরে ফিরেছিলেন। এইভাবেই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তর থেকে দক্ষিণ ভারত, পূর্ব থেকে পশ্চিম ভারত পর্যন্ত।
সরজু নদীর পাড়ে রামলালাকে কেন্দ্র করে হিন্দু ধর্মের যে এককেন্দ্রীকরণের চেষ্টা চলছে তা ভারতবর্ষের বৈচিত্র্যের ধরাছোঁয়ার বাইরে। ঐতিহাসিকদের মতে বহু পথে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছিল রামায়ণ। বাংলায় কৃত্তিবাসের রামায়ণ পড়ে বাঙালিরা রাম ভক্ত হয়েছিলেন। রাবণের সঙ্গে রামের যুদ্ধের আগে রামচন্দ্র আশ্বিন মাসে মা দুর্গার অকাল বোধন করেছিলেন। সেই সময় আজও মা দুর্গার পুজো করেন বাঙালিরা। দশেরাতে অবাঙালিরা রাবণ বধ করেন। অযোধ্যার রাজা রামচন্দ্রকে ভগবান না মানলেও তার জীবনের আদর্শ ও কর্ম ভারতীয়দের জীবনকেই অনেকাংশেই প্রভাবিত করে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।